খলিফার বাংলা ইতিহাস পাওয়া যায়, পড়ে দেখো আবু বকর কত দামি, জান্নাতের টিকিট তার হাতে রেডি। এরপরও ইতিহাস পড়ে দেখো মৃত্যু পর্যন্ত শুধু কান্নার আওয়াজ। ওমরের কান্না, ওসমানের কান্না, আলীর কান্না। আজকে ময়দানে কান্নার বয়ান নাই, কান্নার কোনো বয়ান নাই। কেন কেন শুধু কান্না? নাই 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 এমনটা না। এক বক্তা বলে বাঙালি বেশি কাঁদবা না, নবী বেশি কাঁদে নাই। ওরে যেই বক্তা বেশি হাসাইতে পারে সেই বক্তা বড় দামি। এরে নবীর উম্মতের দল, আল্লাহর নবীর আদর্শ এত দামি এক সম্পদ। এই আদর্শ যখন পায় নাই, মক্কার মানুষ এত খারাপ ছিল। কারণ ঈসা নবীর পরে আমর নবীর মাঝখানে 570 বছর গ্যাপ হয়ে গেল। এই দিনগুলোতে এরা কোনো মুরব্বী পায় নাই। মুরব্বী না পাওয়ার কারণেই তাদের চরিত্র ধ্বংস হয়ে গেল। বৈরবের মানুষ আমি আজকে ফাইনাল অ্যান্সার দিয়া যাই, যারা বলবে আমার কোনো মুরব্বী লাগে না, ইমাম লাগে না, কোনো উস্তাদ লাগে না, তুমি নিঃসন্দেহে ধরে না তুমি গোমরাহ। আল্লাহ কয় মুরব্বী লাগবে, তুমি কেন কও লাগবে না? ومن يطع الله والرسول فأولئك مع الذين أنعم الله عليهم من النبيين والصديقين والشهداء والصالحين وحسن أولئك رفيقا। আল্লাহ বলেন আমি 4 দল মুরব্বী দিলাম, নবীগণ, সিদ্দিকগণ, শহীদগণ, সালেহগণ। ওরে ভৈরবের মুসলমান, যদি আল্লাহর আসমানি কিতাব পইরা পইরা জান্নাত পাওয়া যাইতো, কোনো উস্তাদ না লাগতো। কোরআন আসমানি কিতাব, তাওরাত আসমানি কিতাব, জবুর আসমানি কিতাব, ইনজিল আসমানি কিতাব, আদম নবীর কাছে দেওয়া সহিফা আসমানি কিতাব, ইদ্রিস নবীর